অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয় আমি সেটাতে কোনো আপত্তি করি না। অন্যায়কে অন্যায় বলাই যদি কেউ সন্ত্রাসী আখ্যা দেয় তাহলে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। সম্প্রতি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করা জুলাই সিডিআই বক্তব্যের জেরে তীব্র কটাক্ষ ও সাইবার বুলিং এর জবাবে এবার এমনটাই বলেছেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেওয়া জুলাই সিডিআই স্ট্যাটাসে যখন দেশ জুড়ে তোলপাড়, আন্দোলন থেকে তোলা হচ্ছে শাওনের শাস্তির দাবি, ঠিক তখনই নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছেন এ অভিনেত্রী। এটাকে যদি সন্ত্রাসী বলা হয় তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। শাওন বলেছেন দেশ অস্তিত্ব সংকটে পড়ায় তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। সুযোগ থাকলে তিনি রাস্তায় নেমেও যুদ্ধ করতেন। জুলাই আন্দোলন কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, বরং 50 বছর ধরে যারা দেশকে স্বাধীন হতে দিতে চায়নি তাদেরই সংঘবদ্ধ আন্দোলন ছিল। ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে শাওন বলেন, জেল ভেঙে জঙ্গি সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া, একের পর এক থানা থেকে অস্ত্র লুট, আন্দোলনে সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ বোর অর্থাৎ 7.62 ক্যালিবারের রাইফেল থাকার বিষয় এড়িয়ে যাওয়া সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। এ ধরনের মেটিকুলাস ডিজাইনের আন্দোলনে লাশের প্রয়োজন হয় এবং কাদের সেই লাশ প্রয়োজন হয়েছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয় এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। 18 মাসের শাসনামলের জন্য ডক্টর ইউনূসের তীব্র সমালোচনা করে শাওন বলেছেন, ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধ ও 24কে মুখোমুখি দাঁড় করিয়েছেন, সরাসরি স্বাধীনতা বিরোধীদের পক্ষে থেকেছেন। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে মুক্তিযোদ্ধাদের চরম অপমান করা হয়েছে। জুতার মালা পরানো থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পরিচয়টিকেই নেগেটিভ পরিচয় হিসেবে দাঁড় করিয়েছে অন্তর্বর্তী সরকার। সাইবার বুলিং, হুমকি কিংবা নিরাপত্তা সংশয়, সাহসিকতার প্রশ্নে দৃঢ়তা দেখিয়ে শাওন বলেন, কেউ কখনো তাকে জেলখানা বা আদালতের ভয় দেখাতে পারেনি। দেশের পক্ষে কথা বলায় যদি মামলার আসামি কিংবা জেলে যেতে হয় তাতেও প্রস্তুত তিনি। আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। জুলাই আন্দোলনে জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলেন শাওন। বলেন, বাংলাদেশে ভাসমান শ্রেণীর কিছু মানুষ আছে যারা কারো পক্ষেই থাকে না। তাদের মধ্যে অনেকেই শোনা কথায় বা গুজবে বিশ্বাস করেন। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, হাজার হাজার শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ পড়ে আছে, এ ধরনের হাজারো গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছিল বলেও দাবি করেন শাওন। ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ, এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। শুক্রবার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঞ্চালনায় একটি টকশোতে অংশ নিয়ে জুলাই আগস্ট নিয়ে একের পর এক এমন তীর্যক মন্তব্য করেন মেহের আফরোজ শাওন। এর আগে 1 জুলাই নিজের ফেসবুকে জুলাই সিডিআই লিখে একটি পোস্ট দেন তিনি। পোস্টে জুলাইয়ের পর সিডিআই লেখার মাধ্যমে গালি দেওয়া হয়েছে দাবি